সময় পরিবর্তনশীল, সংবিধানও পরিবর্তনশীল। সকল পরিবর্তনের সাথে সাথে সংবিধান পরিবর্তনও অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়ায়। প্রয়োজনে প্রতি 4 বছর পর পর কলম চালাতে হবে। সংযোজন বিয়োজন চলতে থাকবে, কারণ আমাদের প্রয়োজনের তাগিদ। আমি সংবিধান বিশেষজ্ঞ নই, একজন সাধারণ নাগরিক হিসেবে যতটুকু বুঝি সেটাই অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরছি। হাজার বছর ধরে আমাদের এই উপমহাদেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে বিভিন্ন জাতি মানুষের আগমন ঘটেছে। মানুষ এসে বসবাস শুরু করে। এই অঞ্চল একরকম তীর্থস্থান ছিল তার বৈচিত্র্যের জন্য। এখানে বহু জাতি গোষ্ঠীর এক রঙিন সমাহার ঘটেছে। আজকে আমরা পাহাড়ি সংখ্যালঘু কিংবা উপজাতি বা আদিবাসী বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী কত নামে না তাদের অভিহিত করছি। কাল মাইক্রো, ম্যাক্রো, পরশু আলফা, বিটা, চিটা কতই না নাম দিতে পারি। সবশেষে নাইবাসী মানে গায়েব। বাঙালির পরিচয় ওদের তুলনায় অনেক অনেক নতুন। বাঙালির আদিবাড়ি কোথায়, বয়স কত, বা এখন কে কোথায় কোন কোন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তো কথায় কথায় এত বাঙালি জাতীয়তাবাদের ধুম তোলা কেন? 72 থেকে আজও বাঙালি জাতীয়তাবাদের ধুম তুলে বাকি জাতিগোষ্ঠীর প্রতি অবিচার করা হয়েছে। শাসকেরা সব স্কুল কলেজ শিক্ষা বাংলায় করে বাকিদের উপর সেই বাংলা ভাষা চাপিয়ে দিল। বাংলাদেশ বহুজাতিক, এখানে তার সংস্কৃতি, তার ভাষা, তার ধর্ম আলাদা আলাদা। সংসদ, সংবিধান একক কোনো ধর্মজাতির জন্য কোনো জায়গা নয়, বরং এটাকে সার্বজনীন করতে হবে। বহু ধরনের মানুষের দেশে সংসদ, সংবিধান সব জায়গায় সার্বজনীন হতে হবে, নির্ধারিত কোনো ধর্ম, জাতি, গোত্র, গোষ্ঠীর জন্য না। আপনি মুসলিম, ইসলাম নিয়ে থাকেন। আপনি সনাতনী বা ব্রাহ্মণ্য ধর্মানুসারী, আপনার বেদ নিয়ে থাকেন। আপনি হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ক্রামা, বাহাই যার যার জায়গা নিয়ে থাকেন। সংসদ, সংবিধান যদি সবার জায়গা হয়, তাহলে ওইখানে কথায় কথায় একটা নির্দিষ্ট ধর্মের ধরেই তোলেন কেন, বা ধর্মগ্রন্থ বানানোর চেষ্টা করেন কেন? সবার অধিকারে কথা বলবার জায়গা এটা। শাসকেরা সংসদ, বঙ্গভবন, গণভবনকে মসজিদ বানায় ফেলবেন, কিংবা আরেকজন এসে মন্দির। ধর্মের নামে এগুলোর কোনো কিছু করার জায়গা না এটা। সরকারি প্রতিষ্ঠানে এখানে কিছুই করা যাবে না। শুধু শুভেচ্ছা দিয়ে শুরু করবেন এবং শেষ করবেন। স্মরণ রাখতে হবে যে ধর্ম যার যার, তার এবং রাষ্ট্র সবার। ধর্ম হলো প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত ব্যাপার, ধর্মীয় স্বাধীনতা। এ সকল কারণে শিয়া, আহমেদিয়া, সনাতনী বা ব্রাহ্মণ্য, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ক্রামা, বাহাই, সুফি, বাউল, নাস্তিক, অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায়ের মতাবলম্বী জনগণের উপর সংখ্যাগুরু সুন্নি সম্প্রদায়ের ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও বিধানগুলি চাপিয়ে দেওয়া কোনো অবস্থায় গণতান্ত্রিক বিষয় বলে স্বীকৃত হতে পারে না। এক কথায়, রাষ্ট্রে সকল ধর্মের সমান অধিকার আর সমান মর্যাদা নিশ্চিত করতে হবে। কোনো বৈষম্য থাকবে না। বাংলাদেশ সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের বসবাস, তাতে কোনো সন্দেহ নেই। বাকিরাও যার যার ধর্ম পালন করবে, কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না যেখানে আমরা সবাই বাংলাদেশি। আমরা এ অঞ্চলের মানুষ এক অভিশপ্ত জাতি, যে যখন সুযোগ পাচ্ছি তখন একাই রাজত্ব করতে চাই। স্বৈরাচারী শাসকেরা তথা রাষ্ট্রপ্রধানরা দেশের সংখ্যাগুরু ধর্মভীরু সুন্নি মুসলিম সম্প্রদায়কে নিজ নিজ পক্ষে রেখে সে ক্ষমতা অক্ষত রাখার লালসা চরিতার্থ করার জন্য শাসক সরকারেরা সংখ্যাগুরুর নামে মুসলমানিত্ব চাপাবেন সবখানে। যখন সুন্নি ইসলাম দিয়ে রাষ্ট্রীয় ধর্ম, রাষ্ট্রীয় কর্ম শুরু করবেন, তখন বাকি ধর্মগুলো ভিন্ন মতাবলম্বীরা অস্তিত্বহীন হয়ে পড়ে। এটা তো গণতান্ত্রিক দেশে হতে পারে না। অপরদিকে শাসকদের মতো ধর্মের নামে
যত্রতত্র রাস্তাঘাট দখল করে এবং ওয়াজ মাহফিল করছেন, মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা বানাচ্ছেন, মন্দির বানাচ্ছেন, পূজা মণ্ডপ বানাচ্ছেন, প্যান্ডেল তোরণ বানাচ্ছেন, আর দান সাহায্যের নামে রাস্তাঘাটে টাকা তুলছেন। এটা ঠিক না। নিয়মের মধ্যে আসতে হবে। উন্নত দেশগুলোর সাথে নিজেদের দেশের তুলনা করলেই বুঝতে পারবেন। ধর্মের জন্য, আল্লাহ, ভগবান, ঈশ্বরের জন্য যারাই দান করবেন তারা আপনার প্রতিষ্ঠানে গিয়েই দান করবেন। অবশ্যই আপনাদের আহ্বানে তারা তাদের দান সাহায্য মসজিদ মন্দিরে পৌঁছে দেবেন। টাকা নিয়ে মাওলানারা ওয়াজ মাহফিল থেকে মাহফিলে, পুরোহিতরা পূজা মণ্ডপ থেকে পূজা মণ্ডপে খ্যাপ মেরে বেড়াচ্ছেন। এটা ঠিক না। এটাকে ব্যবসা বলে। ধর্ম প্রচার প্রসার করবেন, ভালো কথা, কিন্তু টাকা নেবেন কেন? আল্লাহ ভগবান ঈশ্বরের বন্দনা করতে টাকা লাগবে কেন? এটা তো মহৎ কাজ। সকল ধর্মীয় স্থাপনা একটা পরিকল্পনার মধ্যে আনতে হবে। অসংখ্য প্রতিষ্ঠান আছে, কিন্তু অধিকাংশই মানহীন, সুবিধাগুলো সীমিত, অর্থাভাবে নিঃসন্দেহে। প্রতিষ্ঠানের সংখ্যার দিক দিয়ে নয়, গুণগত মানের দিকে নজর দিতে হবে ধর্মীয় নেতাদের। আর ভণ্ড বকধার্মিক লুটেরা শোষক সরকারগুলো সেগুলোর অনুমতি দিচ্ছে, কোনো খেয়াল নেই, এবং অপরিকল্পিতভাবে আরও রাষ্ট্রীয় অর্থ অনুদান বরাদ্দ দিয়ে পালে আরো হাওয়া দিচ্ছেন, বিশৃঙ্খলা তৈরি করছেন। এইসবই সংবিধানের মৌলিক চিন্তা চেতনার বিরোধী। অপকর্মগুলো সবাই করছে, দেশের জন্য পরিকল্পিত কিছুই করে নাই। শোষক শাসক থেকে শুরু করে ধর্মান্ধরা খালি দাঙ্গা বাঁধানো ছাড়া, বিরোধী মতের স্থাপনা ভাঙাভাঙি ছাড়া। তার মানে আমরা কখনো জাতির নামে, কখনো ভাষার নামে, আবার কখনো ধর্মের নামে, আবার কখনো গোষ্ঠীতন্ত্র বা সম্প্রদায়ের নামে বাকিদেরও খারিজ করছি, গায়েব করে দিচ্ছি। হঠাৎ করে পূজার ঢোলক, গান বাজনা কিংবা আজানের নামে উচ্চ শব্দে হাই ফ্রিকোয়েন্সিতে মাইকিং করে শব্দ উৎপন্ন করা উচিত হবে না। রাজনৈতিক দলগুলোর জনসভা, দিনব্যাপী, সপ্তাহব্যাপী, মাসব্যাপী দিবস পালন একই দোষে দোষী। আশেপাশের অসুস্থ রোগীদের কথা একটিবার ভাবুন। জনগণকে বুঝিয়ে সকলকে নিয়ে, মাওলানা পুরোহিতদের সাথে নিয়ে আইন করতে হবে যে রাস্তাঘাটে ওয়াজ মাহফিল বা পুজো মণ্ডপ করব না। সব ওয়াজ মাহফিল মসজিদ, মাদ্রাসায় বা মাঠ, অডিটোরিয়ামে, তেমনি পূজা মণ্ডপ, তোরণ, প্যান্ডেল মন্দিরে বা মাঠ অডিটোরিয়ামের মধ্যে সীমিত রাখব। ধর্ম পালন যত খুশি করেন, সেটা আপনার স্বাধীনতা। আপনারা সুবিবেচক, বুদ্ধিমান, পরমঙ্গলকারী। আসুন বিভক্তির, ভাগাভাগির, চাপাচাপি বাদ দিয়ে আমরা সকলে মিলে একটা নিয়মের মধ্যে আসি, আইনের ভিতরে আসি, প্রকৃতি পরিবেশ প্রাণী বান্ধব হই। উন্নয়নের সেই সুফল বরং আমরা একত্রে ভাগাভাগি করে নেই। সংবিধানে বলা হচ্ছে জনগণ নাকি দেশের মালিক। তো নির্বাচনে আমার পছন্দের প্রার্থী নাই, এখন তাহলে আমার না ভোটের অধিকার কোথায়? মানে আমি না ভোটে সিল মারব, সেটা সুযোগ কোথায়? তার মানে আমার আপনার পছন্দের অপছন্দের কোনো মূল্য নেই শাসকদের কাছে। এটা নাকি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, জনগণতান্ত্রিক নয় কেন? সংবিধান থেকে শুরু করে টাকার গায়ে সবখানে লেখা প্রজাতন্ত্র। গোষ্ঠী মারি আপনার রাষ্ট্রের, আপনার সংবিধানের, আপনাদের রাজত্বের। আমি প্রজাতন্ত্রের নাগরিক হতে অস্বীকার করলাম।
প্রজার পেছনে সামনে একজন রাজা থাকে। তো মুজিব, জিয়া, এরশাদ, খালেদা, হাসিনা হলো রাজা রানী, আর আমরা সবাই প্রজা। রাজতন্ত্র কায়েম হয়ে আছে, আর আপনি দেশকে বলছেন প্রজাতন্ত্র। আবার দেশে গণতন্ত্র হবে। আমি দেখতে পাচ্ছি রাজতন্ত্র, একজনের পর একজন আরেকজন রাজা এসে বসে আছে, আর আমরা সবাই প্রজা হয়ে আছি। যার কারণে আমাদের কথা বলার অধিকার নেই, আমাদের বাকরুদ্ধ করে রাখা হয়েছে। আমরা এটা বলতে পারবো না, ওইটা বলতে পারবো না, এটা হলে ওইটা হবে। আমাদের পূর্বপুরুষরা কি ৭১-এ এর জন্য মুক্তিযুদ্ধ করেছে? এখন সবশেষ একটা মহাবিস্ফোরণ ঘটে গেল। শুধু ১৫ বছর নয়, ৭১-এর স্বাধীনতা পরবর্তী ৫৩ বছরে সরকার প্রধানরা পালাক্রমে যে অন্যায় করেছেন তার ফল পেলেন এই সর্বশেষ শোষক গোষ্ঠী অবশেষে। আজ ৫৩ বছরে প্রতারণার ফল এই ৫ই আগস্টের মধ্য দিয়ে বিস্ফোরিত হলো। সর্বশেষ শাসক গোষ্ঠীর সবশেষে পালাতে হলো। এই বোমা সরকারি ও বিরোধী দল আপনারা বানিয়েছেন গত ৫৩ বছর ধরে। এই বোমা আপনারা শাসক গোষ্ঠীরা বিভিন্ন সময়ে মশলা দিয়ে তৈরি করেছেন। এর দায় এই পাপিষ্ঠ আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি সবার। ২৪-এর গণ অভ্যুত্থানের পর আমরা কি আবারও এই ৫৩ বছরের পুনরাবৃত্তি চাই? দেশকে, সমাজকে, দলকে নিজেকে সংশোধন করার সময় এখনই। সময় নতুন করে লেখার যে বাংলাদেশ কোনো প্রজাতন্ত্র নয়, একটা জনগণতান্ত্রিক দেশ। এমন কিছু করবেন না যে আমাকে প্রজা মনে হয়। আমি প্রজা শুনতে রাজি নই। আবারও বলছি, আমি প্রজা শুনতে রাজি নই। আমাকে দেশের মালিক বলবেন, মালিক সাজিয়ে আমাকে প্রজা বানায় রেখেছেন। শোষকেরা বারবার সংশোধন করে করে আমার সাথে, জনগণের সাথে প্রতারণা করেছে, ব্ল্যাকমেইল করেছে। আমার মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা বাস্তবায়ন হয়নি আজও। বরঞ্চ শাসক গোষ্ঠী অন্য জায়গায় হাবুডুবু খাচ্ছেন বা আমাদের হাবুডুবু খাওয়াচ্ছেন। আমার দেশ আমাকে খাবার না দিয়ে, এক কথায় কোনো মৌলিক অধিকার না দিয়ে সরকারগুলো খালি আমাকে মাপছে আমি দরিদ্র না উন্নত ইত্যাদি নামে। এদিকে আমার প্রাণ যায় আর প্রাণ আসে। এখন আমার সংবিধানের দাড়ি কমা ধরে বলার সময় নেই, এখন সময় এসেছে। আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এটা নয়। এই বৈষম্যের জন্য আমাদের পিতারা যুদ্ধ করেনি। শোষকেরা বিরোধী মত দমনে নানা রকম ফন্দি ফিকির করে আইন বানায়, কালো আইন, যেমন সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইন, ফোনে আড়ি পাতে। শাসকদের বলছি, যদি আমার কথা অসহ্য লাগে কিংবা বিরোধীদের কথা অসহ্য লাগে তাহলে সংসদে আসার দরকার নাই, আমাদের প্রতিনিধি হবার দরকার নেই। বংশ পরম্পরা, পরিবারতন্ত্র বাদ দিতে হবে। পিতা থেকে ছেলে, মেয়ে, স্বামী থেকে স্ত্রী, শেখ বংশের আত্মীয় স্বজন, গোষ্ঠীশুদ্ধ এমপি, অঘোষিত মন্ত্রী। বাংলাদেশ কি আরবের রাজবংশ পেয়েছে? আমরা জনগণ কি আঙ্গুল চুষব? বছর বছর গান্ডুর দল সুযোগ খোঁজে কাকে কি তকমা দেওয়া যায়। মুজিব, জিয়া, এরশাদ, খালেদা, হাসিনা সবাই ৭২ থেকেই এই অন্যায় শুরু করে এখনো অব্যাহত রেখেছে। আমাদের বিভিন্ন নামে সংজ্ঞায়িত করছেন, গবেষণা করছেন প্রতি বছর আর কাকে কি কি নাম দেওয়া যায়। আমাদের গবেষণা জাতি, ধর্মানুসারী, সংখ্যার ভিত্তিতে চিন্তা না করে এক কথায় সবাই বাংলাদেশি হলে কি ভালো হয় না, সুন্দর হয় না? এটার জন্য তো ৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছে। ফল না পেতেই
75-এ সিপাহী জনতার অভ্যুত্থান হয়েছে, 90-এ গণ অভ্যুত্থান বেহাত হয়ে গেল, আবারও 2024-এ এসে গণ অভ্যুত্থান হলো। পাটা পুতা ঘষাঘষি, দফা সারা মরিচের। পাকিস্তানের কবর রচনা করে আমরা বাংলাদেশ পেলাম, কিন্তু বাংলাদেশি না হয়ে বাঙালি হয়ে গেলাম। মানে শাসকেরা কখনো ধরে ধরে বাঙালি বানালো, কিংবা বানাচ্ছেন সংখ্যাগুরু সুন্নি মুসলমান, আর অন্যান্যদের পাহাড়ি বানালাম, সংখ্যালঘু বানালাম, নাস্তিক বানালাম, হত্যায় মদদ দিলাম, কিংবা কোনো হত্যার যথাযথ বিচার করলাম না। কি ভয়ঙ্কর অপকর্ম! স্বাধীনতোত্তর 53 বছরে এই ভাঙাভাঙি, চাপাচাপিতে, কুপাকুপিতে তাই আজও প্রকৃত স্বাধীনতা খুঁজছি, মুক্তি খুঁজছি। যার যার ধর্ম তার মতো পালন করেন। বাংলাদেশের মুসলমান তথা সুন্নি, শিয়া, আহমদিয়া, ব্রাহ্মণ্য, সনাতন, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ক্রামা, বাহাই, সুফি, বাউল, বিশ্বাসী বা অবিশ্বাসী, নাস্তিক, কেউ কাউকে সংখ্যাগুরু, সংখ্যালঘু ভাববেন না। কেউ কাউকে সংখ্যালঘু না বানালে আমরা সবাই নিরাপদ, নতুবা সামনে আরো বিপদ। আমাদের যার যার জাতিতত্ত্ব, ভাষাতত্ত্ব, ধর্মতত্ত্ব ঘরের মধ্যে রেখে দিই, নিজের মধ্যে রেখে দিই, আর বাইরে না আনি। মাতামাতি, লাফালাফি বন্ধ করি। স্বাধীনতোত্তর 53 বছরে মুক্তির স্বাদ, স্বাধীনতার স্বাদ নিতে পারিনি আজও। অধিকার মানে সার্বজনীন অধিকার পাইনি, একটা অধিকারও বাস্তবায়িত হয়নি। শোষিত হয়ে নিদারুণ অর্থে কষ্টে বেঁচে আছি। পলাতক স্বৈরাচার ও তার দোসররা ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। ঐক্য ধরে না রাখতে পারলে এবং আরো নতুন নতুন ঐক্য গড়তে না পারলে, সার্বজনীন সংবিধান রাষ্ট্র না করতে পারলে মহা রক্তারক্তি, গৃহযুদ্ধ লেগে যাবে। কথা একটাই, সবাই আমরা বাংলাদেশি, কথা শেষ। সবশেষে আপনাদের জন্য একটা কবিতা পাঠ করছি, তারাপদ রায়ের কবিতা দারিদ্র রেখা। আমি নিতান্ত গরিব ছিলাম, খুবই গরিব। আমার ক্ষুধার অন্ন ছিল না, আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না, আমার মাথার উপরে আচ্ছাদন ছিল না। অসীম দয়ার শরীর আপনার, আপনি এসে আমাকে বললেন, না, গরিব কথাটা খুব খারাপ, ওতে মানুষের মর্যাদাহানি হয়, তুমি আসলে দরিদ্র। অপরিসীম দারিদ্র্যের মধ্যে আমার কষ্টের দিন, আমার কষ্টের দিন দিনের পর দিন আর শেষ হয় না। আমি আরো জীর্ণ, আরো ক্লিষ্ট হয়ে গেলাম। হঠাৎ আপনি আবার এলেন, এসে বললেন, দেখো, বিবেচনা করে দেখলাম দরিদ্র শব্দটিও ভালো নয়, তুমি হলে নিঃস্ব। দীর্ঘ নিঃস্বতায় আমার দিনরাত্রি, গনগনে গরমে ধুকতে ধুকতে, শীতের রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে, বর্ষার জলে ভিজতে ভিজতে আমি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে গেলাম। আপনার কিন্তু ক্লান্তি নেই, আপনি আবার এলেন। আপনি বললেন, তোমার নিঃস্বতার কোনো মানে হয় না, তুমি নিঃস্ব হবে কেন? তোমাকে চিরকাল শুধু বঞ্চনা করা হয়েছে, তুমি বঞ্চিত, তুমি চিরবঞ্চিত। আমার বঞ্চনার অবসান নেই। বছরের পর বছর আধ পেটা খেয়ে, উদম আকাশের নিচে রাস্তায় শুয়ে কঙ্কালসার আমার বেঁচে থাকা, কিন্তু আপনি আমাকে ভোলেননি। এবার আপনার মুষ্টিবদ্ধ হাত, আপনি এসে উদাত্ত কণ্ঠে ডাক দিলেন, জাগো জাগো সর্বহারা। তখন আর আমার জাগবার ক্ষমতা নেই। ক্ষুধায় অনাহারে আমি শেষ হয়ে এসেছি। আমার বুকের পাঁজর
হাপড়ের মতো ওঠানামা করছে। আপনার উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আমি তাল মেলাতে পারছি না। ইতিমধ্যে আরো বহুদিন গিয়েছে। আপনি এখন আরো বুদ্ধিমান, আরো চৌকস হয়েছেন। এবার আপনি একটা ব্ল্যাকবোর্ড নিয়ে এসেছেন, সেখানে চকখড়ি দিয়ে যত্ন করে একটা ঝকঝকে লম্বা লাইন টেনে দিয়েছেন। এবার বড় পরিশ্রম হয়েছে আপনার। কপালের ঘাম মুছে আমাকে বলছেন, এই যে রেখা দেখছো, এর নিচে, অনেক নিচে তুমি রয়েছ। চমৎকার। আপনাকে ধন্যবাদ, বহু ধন্যবাদ। আমার গরিবপনার জন্য আপনাকে ধন্যবাদ। আমার দারিদ্র্যের জন্য আপনাকে ধন্যবাদ। আমার নিঃস্বতার জন্য আপনাকে ধন্যবাদ। আমার বঞ্চনার জন্য আপনাকেও ধন্যবাদ। আমার সর্বহারাত্বের জন্য আপনাকে ধন্যবাদ। আর সবশেষে ওই ঝকঝকে লম্বা রেখাটি, ওই উজ্জ্বল উপহারটির জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু ক্রমশ আমার ক্ষুধার অন্ন এখন আরো কমে গেছে। আমার লজ্জা নিবারণের কাপড় এখন আরো ছিঁড়ে গেছে। আমার মাথার উপরের আচ্ছাদন আরো সরে গেছে। কিন্তু ধন্যবাদ হে প্রগাঢ় হিতৈষী, আপনাকে বহু ধন্যবাদ।